আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আগের দিন রাতে এই চিকেন বলগুলো বানিয়ে রেখেছিলাম। তো এখন সকালবেলা এগুলো ভেজে নিয়েছি আর এগুলো এখন খাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু করলা ভাজি রান্না করেছে, আর করলাটা তিতার কারণে আমি খেতে পারি না। তার জন্য আগের দিন রাতে আমি চিকেন বলগুলো বানিয়ে রেখেছিলাম, ওগুলোই আমি এখন ভেজে খেয়ে নিলাম। তারপর আমি চুলে হেয়ার প্যাক দিয়েছিলাম আর মুখে ফেস প্যাক দিয়ে দিয়েছিলাম, যেহেতু 2-3 দিন কোনো কিছু করা হবে না সেজন্য। তারপর আমি গোসল টোসল করে পড়াতে চলে গিয়েছিলাম, আর পড়িয়ে টড়িয়ে এসে আমি বাসায় ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। ব্যাগটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম। তো আমি তারপর ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, আর আমার বোনও আমার সাথে যাবে। তো আমরা দুইজন তারপরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর গাড়িতে উঠে আমি একটা বাটার বন কিনে নিয়েছি। আমার খুব ক্ষুধা লেগেছিলো, তাই খেয়ে নিলাম। আমাদের মানিকগঞ্জ যেতে হলে অনেকগুলো গাড়ি পার করে তারপরে যেতে হয়। তো আমি বাসে উঠে গিয়েছিলাম আর একদম মানিকগঞ্জ স্ট্যান্ডে নেমে পড়েছিলাম। আর আমাদের মানিকগঞ্জে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, এক কথায় অসাধারণ। তারপর মানিকগঞ্জ পৌঁছে আমরা শাহিনুর চটপটি হাউসে চলে গিয়েছিলাম। এখানে চটপটিটা বিখ্যাত। আমি 2 বছর আগে এটা ট্রাই করেছিলাম, তো তখন ভালোই লেগেছিল। এরপর আর আসা হয়নি। আর মানিকগঞ্জ যেহেতু আমার আর 1 বছর পর যাওয়া হচ্ছে, তার জন্য ভাবলাম যে আজকেই কেননা চটপটিটা খাওয়া যাক। চটপটি খেয়ে তারপর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম ফ্লাইওভারের উপর দিয়ে। তো ওই যে ওখানে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা ওখান থেকে সিএনজি নিব। সিএনজি নিয়ে চলে যাব। আর আমি দেখাবো আপনাদেরকে, রাস্তাটাও অনেক সুন্দর। এখানে একটা ব্রিজ আছে, বেউথা ব্রিজ। তো এটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আর বাড়ি যেতে যেতে আমাদের তো 3বার গাড়ি নষ্ট হয়েছিল, 3বার অনেক টাইম লেগে গিয়েছিল আর কি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত লেগে গিয়েছিল। আমরা একটা বেল কিনে নিয়েছিলাম, সেই বেলটা এখন আমরা খাচ্ছিলাম। তারপর আমরা রাত্রেবেলা বাড়িতে পৌঁছে গিয়েছি। আর আমার আব্বুর দাদি মারা গিয়েছে, তো এর জন্য ওই বাড়িতেই মিলাদ হচ্ছে। তাই আমরা রাত্রেবেলায় কাদার মধ্যে লাইট নিয়ে যাচ্ছিলাম। আর এত কাদা ছিল, আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল। আমরা যেদিন এসেছি সেদিন অনেক বৃষ্টি হয়েছিল। তো আমি তো গাড়িতে করে এসে আমি পুরো ভিজে গিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম, আর অনেক দিন পর সবার সাথে দেখা হবে, কথা হবে। ঘুমায় আছো কেন? ও অনেক হাসে না খালি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? নাম দিছে তাই তো কইলে নাম কি? ওর নাম বাঙ্গি। ওর নাম নামই কইছে। নাম কি কইছে এখানে মাছ ভাজা ছিল আর লাউ দিয়ে একটা তরকারি রান্না করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু কথাবার্তা বললাম, গল্প টল্প করলাম। অনেকদিন পর যেহেতু দেখা সবার সাথে। আর আমি যেখানেই যাই একটা করে বিড়াল থাকে। তো এখানে এই বিড়ালটা অনেক চিল্লাচ্ছিল আর কি। ওর হয়তো অনেক ক্ষুধা লেগেছিল। আমি ওর সাথে কথা বলতেছিলাম যে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন, আসো এদিকে আসো, খেতে দিব। ও আসেনি, ভয় পেয়েছে। তারপর আমি সবার সাথে দেখা করতেছিলাম। তো এখানে দেখে আব্বুর কাকা যিনি, উনি রেডিও শুনতেছিল, খবর শুনতেছিল রেডিওতে। এখন রেডিও আছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এখনো রেডিও আছে। তো যাই হোক, এখানে চলতেছিল রেডিও আর আমরা দেখতেছিলাম। তারপর আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, যেহেতু কাকির ব্লেন্ডার ছিল। তো এই ব্লেন্ডার এগুলো বাটবে দেখে এগুলো সব বাড়িতে নিয়ে আসছিল। তো এগুলো সবাই মিলে বসে ব্লেন্ড করতেছিল। ব্লেন্ড করা শেষ করে আমরা আবার ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখতেছিলাম এসে যে এখনো মুরগি কাটা হয়নি, মানে তখন কেবল শুরু করেছিল আর এখন মুরগি কাটতেছিল। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিও ফলো করে দিবেন ফেসবুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং আল্লাহ হাফেজ।